দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে কামিজ দিয়ে কামিজের মাপ নিয়ে কামিজ কাটিং করতে হয়। তো আমি এখন কামিজটা মাপ নেব, মনোযোগ সহকারে দেখুন। তাহলে অবশ্যই আপনি একটা বাসায় বসে বসে কামিজ কাটতে আপনার ইজি হয়ে যাবে, সুবিধা হয়ে যাবে। তো আমি প্রথমে কামিজের এভাবে কামিজটা আমি ধরলাম। মনোযোগ সহকারে দেখুন আর শিখুন। এই যে প্রথমে যারা নতুন আছে তারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। এই যে আমাদের কামিজের লম্বাটা আছে 39 ইঞ্চি। প্রথমে লম্বার মাপটা নেবেন। লম্বা 39 ইঞ্চি। তারপর লম্বার পরে আপনি চলে যাবেন বডিতে। আর বডি কত আছে দেখবেন। আপনার দুই ভাগ যখন বডিটা মাপ নেবেন, এটা দুই ভাগের এক ভাগ হিসাবে ধরতে হবে। তো আমরা এই যে দুই ভাগের এক ভাগে ধরলে 21 ইঞ্চি। তো 21 দুগুণে 42, আমাদের বডি আছে 42। কাটার সময় আমরা 4 ভাজে করব, কিন্তু এটা আমরা ফ্ল্যাট করে নিয়েছি, এই জন্য দুই ভাগের এক ভাগ আপাতত নিয়েছি। তারপর আমরা কোমরের মাপটা নিব 13.5, 14, 15, হাই 16 সর্বোচ্চ মাপ। তো আমরা এটা 13.5-তে মাপ নিব। দুই ভাগের এক ভাগ আছে 17.5, না 18.5, তার মানে 37 লম্বা। কোমর হলো 37। তারপর আমরা হিপের মাপটা নিব 21 ইঞ্চি নিচে। এটা যার যার বডি অনুপাতে নেবেন। 21 ইঞ্চি নিয়ে নিলাম আমরা। 43 ইঞ্চি হিপ। তারপর চলে যাব আমরা কাঁধের মাপে। আমাদের কাঁধের মাপ হলো 13.5 ইঞ্চি। তো আমরা এখানে 13.5 নিয়ে নিলাম। তারপর আমরা নেব হাতার মাপ। স্টেপ বাই স্টেপ মাপ নেবেন। হ্যাঁ, হাতার মাপ হচ্ছে 16। এটাকে হাতার মুহুরি বলে। যারা নতুন আছে তারা হয়তো বা নাম জানেন না, তারা শিখে নেবেন। এই যে এটা হলো হাতার মুহুরি। হাতার মুহুরি আছে 9.5। তারপর আমরা নিব গলার মাপ। আমরা আগে সাইড পাড়ার মাপটা নিয়ে নিই, তারপর গলার মাপ নেব। আমাদের এই কাঁধের এই পয়েন্ট থেকে আপনার সাইড পাড়ার মাপটা ধরবেন। সাইড পাড়া আছে 19.5। তারপর আপনার নিয়ে নেবেন গেরের মাপটা। গের হলো 25 ইঞ্চি। গেরটা আমরা সিঙ্গেলভাবে মাপ নিছি, কাঁধও সিঙ্গেলভাবে মাপ নিছি। এটার দুই ভাগের এক ভাগ হবে আর বডি হবে 4 ভাগের এক ভাগ। এখন আমরা গলার মাপটা নেব। গলায় কাস্টমার যা রিকমেন্ড করে তাই নিতে হবে। আমাদের চওড়া দেখতে হবে কতটুকু আছে। আমাদের গলার চওড়া আছে আপনার 6 ইঞ্চি। তো আমরা এখানে মেজারমেন্ট করে রাখবো যে কে কীরকম পছন্দ করে। তো 6 ইঞ্চি উইথ। এখন আমরা ডিপটা দেখব কত ইঞ্চি পরে। আপনার এভাবে কোনাকুনি মাপ নেই, যেহেতু কামিজ নিয়ে আসছে আমরা সোজার মাপের দরকার নেই, কোনাকুনি করে নেব। 6.5 ইঞ্চি আর পিছে হলো 4.5 ইঞ্চি। 6.5, 4.5 ইঞ্চি। তো আমরা এখন কামিজটা কাটিং করব। আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। আমরা কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি এভাবে। আমাদের সবসময় গলার সাইডটা থাকবে আমাদের হাতের বাম পাশে, আর খোলা মুখটা থাকবে আমার ডাইন পাশে। এটা কামিজ কাটার নিয়মে। এটা যে কোনো কামিজ কাটতে হলে আপনার সবসময় বামে রাখবেন বন্ধ মুখ, আর
ডাইনে রাখবেন খোলা মুখ। তো আমরা প্রথমে আঁকা বাঁকা সাইডগুলো সমান করে নেব। এবার মার্জিন করে আঁকা বাঁকা সাইডগুলো আমরা সমান করে নিয়ে নিলাম। তারপর সেলাইয়ের জন্যে আমরা 1 ইঞ্চি কাপড় রাখবো নিচের বর্ডার ভাঙার জন্যে। একটু দূরে একটা মার্জিন করলাম 1 ইঞ্চি পরিমাণে। এটা সোজা করে একটা দাগ কাটলাম। এখন আমরা লম্বার মাপটা নিয়ে নেব। লম্বার মাপটা আমরা এই নিচ থেকে ধরবো, গেট থেকে নিচের বর্ডার থেকে ধরবো। লম্বা হলো 39। এই 39-এর পাশে আর হাফ ইঞ্চি সেলাই অ্যালাউন্স নেবেন কাঁধের সেলাইয়ের জন্য। তো আমরা ঠিক একটু দূরে আরেকটা দাগ কাটবো 39, 39.5। এই দাগটা দূরে নিয়েছি দাগটা সোজা করার জন্য। এটা আপনি নিলেও পারেন, না নিলেও পারেন। এই যে আমি দাগ কাটে নিলাম। এখন আমরা কাঁধের মাপ কত নিয়েছি? 13.5 ইঞ্চি। তো আমরা আগে কাঁধের মাপটা নিয়ে নেই, আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি নিলাম। এখন আমরা 42 ইঞ্চি বডির জন্য 7 ইঞ্চি বডির ডাউনটা নামাবো, মানে মোড়ার ডাউনটা 7 ইঞ্চি নামাবো। আর আমরা মাপের সময় বলেছিলাম যে 13.5 ইঞ্চি আপনার কোমরের মাপ, মানে পেটের মাপ। তো এই 13.5-তে নিলাম। আর 21 ইঞ্চি হিপের মাপ। তো আমরা সমান করে সোজা করে দাগ কাটবো। তো কাঁধের মাপ নিয়ে নিলাম। কাঁধে যা মাপ নিয়েছি তা বডিতে আবার ঠিক ওই পরিমাণে আমরা একটা দাগ কাটবো। দাগ কাটা এবার সোজা করে একটা মার্জিন করব কাঁধ থেকে। আর তারপর আমরা বডি হলো 42 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ। আমরা কামিজটা নিয়েছি 2 ভাগের 1 ভাগ মাপ। আমরা 4 ভাঁজ করে কাপড়টা কাটতেছি, এই জন্য 4 ভাগের 1 ভাগ আমরা মাপটা নিতে হবে। আমি আগের ভিডিওতে দেখিয়েছি কাঁধ আর হইলো নিচের গের 2 ভাগের 1 ভাগ নেবেন। আর মাঝখানে যে বডি কোমর হিপ আছে এটা 4 ভাগের 1 ভাগ নিতে হবে। যেহেতু আমরা কাপড়টা 4 ভাঁজ করেছি, যারা নতুন আছে এরা মনোযোগ সহকারে দেখেন, এরা গন্ডগোল বাজিয়ে দেন এইভাবে। তো আমরা 42 ইঞ্চি বডি, তো 4 ভাগের 1 ভাগ হবে আমার 10.5। তো আমরা 10.5-এ একটা মার্জিন করলাম। কোমর আছে 37, তো 4 ভাগের 1 ভাগ 9.25। হিপ আছে 43, 11.5, 4 ভাগের 1 ভাগ। গিয়ার হচ্ছে আপনার 25 ইঞ্চি, তাহলে আপনার 12.5 নিব। তো আমাদের ড্রয়িং করা শেষ। এখন আমরা মার্জিন করে নেব। বডি থেকে কোমরে ঠিক শেপ কাটটা যেভাবে ধরেছি ঠিক এভাবেই ধরবেন। আর খেয়াল করুন আমি কিন্তু শেপ কাটটা কোন জায়গাতে ধরেছি, আবার হিপটা এভাবে আইনা ঠিক এভাবে ধরবেন। যারা নতুন আছেন মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই কামিজ কাটতে হলে আপনার শেপটা খুব সুন্দর আসবে। তারপর হিপ থেকে আবার গিয়ার পর্যন্ত শেপ কাটটা এভাবে ঘুরিয়ে ধরবেন। তো আমাদের মার্জিন করা হয়ে গেছে। এখন আমরা সাইড পাড়ার দাগটা দিয়ে নিব। এই কাঁধ থেকে হাফ ইঞ্চি নিচে একটা মার্জিন করব, করে সাইড পাড়াটা আমাদের কত জানি আছে 19.5। এই যে 19.5-এ একটা দাগ কাটবো। তারপর আমরা সামনের পাড়ের তালপাতের জন্য আমরা 1.5 ইঞ্চি ভিতরের দিকে একটা দাগ কাটবো। তারপর কাঁধ থেকে আমরা স্কেলটা ঠিক এভাবে ধরবো, ধরে ঠিক এভাবে মার্জিনটা করব। তারপর আমরা এই মার্জিন থেকে আমরা 1.25 ইঞ্চি এভাবে অ্যাঙ্গেলে একটা দাগ কাটবো। আবার পিছনের পাড়ের দাগ থেকে এভাবে একটা দাগ কাটবো। আর কাঁধ থেকে বডির মাঝামাঝি একটা মার্জিন করব। এটা আমি বলছি কেন, যারা নতুন আছেন এরা শেপটা ঠিক এভাবে টানবেন। আপনাদের সুবিধার্থে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এইভাবে। তারপর সামনের পাড়ের তালপাতের সাইডটা এভাবে ঠিক এভাবে মার্জিন করবেন।
আর গলার মাপ নিয়েছিলাম আমাদের চওড়ায় 6 ইঞ্চি। তো আমরা 6 ইঞ্চি নেব না, 5.6 নেব। সেলাই অ্যালাউন্স আছে যেহেতু, এই যে 5.3 নিলাম, মানে 5.5 নিলাম আর কি। তার আমাদের সামনের পাড়ে ডিপ ছিল 6.5, এই যে আমরা 6.5 নিয়ে নিলাম। তো এদিকেও 5.3 নিয়ে নিলাম, নিয়ে দাগটা সোজা করে দাগ টানবো। আর পিছনের গলা 4.5, এটা কিন্তু আমরা কামিজের মাপ, হুবহুব কামিজের মাপে যা আছে তাই আমরা করতেছি। এই তো পিছনের পাটটা আমরা এভাবে সুন্দর করে শেপ করে নেব। আর সামনে হলো পান গলা, হাত দিয়ে আগে সুন্দর করে শেপ দিয়ে নেবেন, তারপর কাটিং করবেন। আর যারা বডিতে কাটতে ভয় পাচ্ছেন তারা আগে বক্রমে কেটে নেবেন, তাহলে আপনার আর কামিজটা নষ্ট হবে না। প্রথম আমরা বক্রমে কেটে নেবেন, বডিতে কাটবেন না। তো এখন আমরা কামিজটা কাটিং করব। এখানে একটা কাট মার করবেন, কোমরে একটা কাট মার করবেন, বডিতেও একটা কাট মার করে দিবেন। তারপর আমরা সামনেরটা, যে এইভাবে সামনের পাটটাও তাল পাট কেটে নিব। আমাদের পিছনে যদি উঠানো গলা হয় তাহলে আমরা কি করব, কাটটা 2 সুতা এখানে অ্যাঙ্গেল করে দেব। এখন আমরা গলাটা কেটে ফেলবো। আমাদের বডি কাটা শেষ, এখন আমরা হাতা কাটবো। আমরা 2টা হাতা একসাথে কাটবো, তাহলে আমরা 4 ভাঁজ করে নেব। তো আমাদের হাতার লম্বা ছিল কত, আমাদের হাতার লম্বা হবে 7 ইঞ্চি। আমি কামিজের মাপ নিয়েছিলাম লম্বা, কিন্তু কাস্টমার আবার রিকমেন্ড করেছে আমাদের লম্বা হাত শর্ট হাতা হবে। তো শর্ট হাতার মাপ নিয়েছি, আমাদের শর্ট হাতার মাপ হচ্ছে 7 ইঞ্চি। 7 ইঞ্চি, হাফ ইঞ্চি সেলাই, 7.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। সোজা করে দাগ কাটবো, আর শোল্ডার ডাউনটা দেবো 3.5 ইঞ্চি। আপনাকে বুঝতে যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্ট করেন, আমি উত্তর দেব। এদিকে 8 ইঞ্চি নিয়ে নিলাম, 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। আর হাতার মুহুরি হলো 11.5। তো আমরা মোড়ার মাপ থেকে মুহুরি পর্যন্ত একটা দাগ টানবো, আর এভাবে আমরা একটা দাগ কেটে নেব কাটার সুবিধার্থে। আমরা এখন তালপাত কাটে নিব।
নতুন যারা আছেন হয়তো বা তালপাত বোঝেন না। তালপাত হচ্ছে আপনার সামনের পাটটা একটু ঢিপ কম থাকে, মানে এখানে মাংস কম থাকে, এই জন্য আমরা তালপাটটা কাটলে এটা কাপড়টা কুঁচকে থাকে না। এই যে তালপাটটা কেউ যদি না বোঝেন তাহলে এইভাবে আস্তে আস্তে দাগ দিয়ে নেবেন, এইভাবে একটু ডাবায়া, এই যে এরকমভাবে শেপটা দিয়ে আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে দিয়ে এটা তালপাতের, এটাকে আমরা তালপাত বলি আর কি। এই যে এভাবে কেটে ফেলবেন। তো আমাদের এখানে কামিজ কাটা কমপ্লিট। কামিজ কীভাবে সঠিক নিয়মে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার পর যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।